মংডুর পর রাখাইনের গওয়াতেও চলছে বিদ্রোহী আর সেনাবাহিনীর পাল্টাপাল্টি হামলা। দুই পক্ষের সংঘর্ষের জেরে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষজন। প্রায় এক মাস লড়াইয়ের পর মোমাক শহর দখলে নেয়ার দাবি করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। জান্তা বাহিনীর শেষ ঘাঁটি দখলের সময় বিপুল অস্ত্র এবং গোলাবারুদ জব্দের কথা জানিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে জান্তা বাহিনীর সংঘর্ষে উত্তাল রাখাইনের মংডু, যার জেরে নাফ নদী পাড়ি দিয়ে অনেকেই আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে। নতুন করে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় বিশৃঙ্খল রাখাইনের গোয়া শহরও। প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী আয়ারওয়াদিতে পালিয়ে গেছেন হাজারের বেশি মানুষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গোয়া শহরের নিয়ন্ত্রণ পেলে আরাকান আর্মির পরবর্তী লক্ষ্য হবে পাশের শহরগুলো। এরই মধ্যে রাখাইনের উত্তরসহ দক্ষিণের থানডয়ে এবং কাইন্টলি নিয়ন্ত্রণের দাবি বিদ্রোহী গোষ্ঠীটির। প্রত্যন্ত অঞ্চলে সেনা প্রশিক্ষণ আর অস্ত্র সরবরাহের জন্য বিশেষ কমিটি গঠন করেছে মিয়ানমার সামরিক বাহিনী তাতমাদো। তৃণমূলে ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে এমন সিদ্ধান্ত জান্তার। শেষ সেনাঘাটির নিয়ন্ত্রণ নেয়ার পর মৌমাক শহর দখলের ঘোষণা দিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। এ সময় সেনাবাহিনীর 6টি সাজোয়া যান সহ বিপুল অস্ত্র গোলাবারুদ জব্দের দাবি করেছে গোষ্ঠীটি। গেল 24 জুলাই থেকে অঞ্চলটিতে সেনাবাহিনীর সাথে লড়াই করছিল কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। এদিকে ইয়াঙ্গুনের ইনসেন কারাগারে জান্তা বাহিনীর নির্যাতনে প্রাণ গেছে চলচ্চিত্র পরিচালক পে মং সেমের। 3 দিন আগে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। বয়স হয়েছিল 51 বছর। পিপলস ফোর্সের সাথে যোগাযোগের অভিযোগে 2022 সালে কারেনি রাজ্য থেকে গ্রেপ্তারের পর 3 বছরের সাজা দেয়া হয়েছিল তাকে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।